যাই বলেন কবিরাজ মশাই, আমরা কিন্তু একটা কথা বিশ্বাস করি। কি? মা জননীর রোগ ঠাকুরই সারিয়েছেন। আমিও বিশ্বাস করি। ভগবানকে অবিশ্বাস করব এমন সাহস আমার নেই। তুমি এক কাজ করো তো বাবু, একবার গিয়ে দেখে এসো তুমি ফিরেছেন কিনা। আগে কবিরাজ মশাই, আমি একটা কথা মাঝে মাঝেই ভাবি, জানেন কি? না থাক, আমার মুখে এ কথা সাজে না। সারা জীবন ধরে যা পাপ করেছি। আরে মশাই, কি সেটা বলবেন তো? ওই তো, না থাক, তাতে হয়তো রোগ মুক্তি হতো, কিন্তু রাজরোষ থেকে মুক্তি পেতাম না। এই তো শুনি জানবাজারে সেজবাবু নাকি গিন্নিমাকেও রেহাত করছেন না। তাছাড়া আমার ঘাড়ে কটা মাথা যে আমি ঠাকুরকে গিয়ে বলবো তুমি আমার রোগ সারিয়ে দাও। তা কি হয়েছে আপনার? কদিন হলো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বুঝলেন। একটু পরিশ্রম করলেই বুকের মধ্যে কিরকম ধরপর ধরপর করে, তার উপর বমি বমি ভাব। এই তো সেদিন আবার হঠাৎ বুকে ব্যথা উঠেছিল। বুকে ব্যথা? আগে হ্যাঁ। কোন দিকে? ওই বাঁ দিকে, বাঁ দিকে। বাঁ দিকে? আগে হ্যাঁ। হাতটা দিন তো। কর্তাদের বলেছেন? বলিনি, তবে বলবো বলবো ভাবছি। খারাপ কিছু দেখলেন কবিরাজ মশাই? কি হলো, কিছু বলুন। কি বললে তুমি? কি উচ্চারণ করলে? কেন গো, শুনতে পাওনি? তোমার তোমার কানে ব্যায়াম হয়েছে তো আমি আগে শুনিনি গো। তোমার জিভে আটকালো না? সে কি কথা গো, আমি কি গাল পারলুম না কোনো খারাপ কথা কইলুম গো? শুনলেন বৈষ্ণব পণ্ডিত? শুনলেন আপনি? আপনি অকারণ উতলা হচ্ছেন ব্রাহ্মণী। ঠাকুর এমনি এমনি বলেছেন, অত ভেবেচিন্তে কিছু বলেননি। সেটা ঠিকই বলেছো, অত ভেবে চিনতে আমি কিছু বলিনি। আরে আমার ভাববার সময় কোথায় গো? হ্যাঁ, ভাববার সময় কোথায়? সেই সকাল থেকে ওই দরবেশ বাবার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই আমার মধ্যে একটা অন্য ভাব বইছে। সেই তেনাদের ভগবানের ভাব, ওই তেনারা যাকে আল্লাহ বলেন, সেই ভাব না আমাকে ছেয়ে রয়েছে গো, আমাকে ছেয়ে রয়েছে। আমি তো অমনি গো, আমার তো অমনি ধারা। এই যদি ধরো কালকে ভগবানের নাম পাল্টে শয়তান ডাকলে, তো আমি সেই শয়তানকেই ডাকতে শুরু করব। আসলে কি জানো তো, আসলে হচ্ছে আমার ভগবানকেই চাই, সে ভগবানই হোক আর আল্লাহই হোক। তুমি মায়ের থানে বসে কথা বলছো? গো বলছি, ও আপনি তাই বলছি গো, তাই বলছি। হ্যাঁ, এই এতদিন ধরে অদ্বৈত ভাবভূমিতে চড়ে রইলুম, তা কি এমনি এমনি গো, তা কি এমনি এমনি? সেখানে আমি নিজেকে পেলুম। এই নিজেকে পাওয়ার আগের যত রকম জন্ম আছে তার সব আমি ওই সুকৃতি দুষ্কৃতি সব দেখেছি গো, সব দেখেছি। এবার আর প্রশ্ন না করে থাকতে পারলাম না প্রভু। প্রশ্ন করো, আমার কাছে সব উত্তর আছে। বল কি প্রশ্ন? এই যে তুমি বললে যে তুমি পূর্বজন্মকে প্রত্যক্ষ করেছো, হ্যাঁ, এ তো আমাদের শাস্ত্রেই লেখা আছে। আমাদের শাস্ত্রে বলেছেন, অদ্বৈত ভাব সহায়ে জ্ঞান স্বরূপ পূর্ণরূপে অবগাহনের পূর্বে সব সাধকই জাতিস্বরত্ব লাভ করেন। হ্যাঁ, আমাকে তোতা মহারাজও তাই বলেছেন। তাতে বৈরাগ্য আসে। জগৎ সংসারের সমস্ত নশ্বরতা, রূপ গুণাদি, ভোগ সুখের পেছনে অকারণ দৌড়ে বারংবার জন্ম লাভ করার নিষ্ফলতা
প্রত্যক্ষ করেন এই অদ্বৈতবাদের সাধকেরা। হ্যাঁ, একেই তো বলে ওই ঈশ্বর কোটি। হ্যাঁ তাই, কিন্তু কিন্তু এতে তোমার এই ভাবের কথা কোথায় লেখা আছে? ও, তুমি ওই আল্লাহর ভাবের কথা বলছো? হ্যাঁ, আল্লাহর ভাবের কথা বলছো? ও মা, মা, তোমারও কি সেই একই জানতে চাওয়া গো? হ্যাঁ, একই জানতে চাওয়া? কিচ্ছু বলবো না আমি কোনো কথা বলবো না। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে। এই তোমাকে আমি তন্ত্র শিখিয়েছি, তন্ত্র সাধনার পথ ধরে তুমি দিব্য জ্ঞান লাভ করেছো। ছি, তারপর আরো কত কি পেয়েছো। রামলালাকে পেয়েছো, সেই রামলালা আজও তোমার দিকে চেয়ে রয়েছে। তারপর 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 তুমি রাধা ভাবে কৃষ্ণকে পেয়েছো। ভাগবত তোমার অচ্ছেদ্য অঙ্গ বলে তুমি জানতে পেরেছো। আর সেই তুমি কিনা আজকে বিধর্মীর ফকির দেখে। এই, এই, ও মা, এই বিধর্মী আমার কি কথা গো? হ্যাঁ, বিধর্মী আমার কি কথা? তার মধ্যেও তো ভগবান আছে। এটা কোনো যুক্তি হলো বাবা? আমি তোমাদের ঠিক বোঝাতে পারবো না গো, তোমরা আসলে ঠিক বুঝবে না গো, ঠিক বুঝবে না। না 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 না, ঠাকুর ঠাকুর তুমি বলো ঠাকুর, আমরা শুনি, আমরা বুঝতে পারবো। হ্যাঁ, ওই অদ্বৈত লাভের পরও আমি বুঝতে পেরেছি। ওই মুদ্রা কথা হলো ওই শেষটুকুন কি বলতো? ঈশ্বর লাভ। হ্যাঁ, ওই অদ্বৈত বোধ হলো ঈশ্বর লাভের চরম ভূমি। তো অনেক পথ দিয়ে যে পথেই আসো না কেন, সেই আসবে তো সেইখানেই। তাই সম্প্রদায়, দলে, পথে, মতে যে ধারাই আসো না কেন, শেষটায় সেই পরম সত্তা গো, সেই পরম সত্তা। হ্যাঁ ঠাকুর, কিন্তু ঠাকুর এ সবই তো সার কথা। আমাদের ধর্মাচরণের চল কথায় বাহ্যিক আচার আচরণ, পূজা পাঠ, এই সবই আছে, কিন্তু এই সবের মধ্যে এই কথা কেউ মানবে ঠাকুর? মানবে গো, মানবে। আমাদের ধর্মনাশ হবে না? কেন গো, ধর্মনাশ হবে কেন? ধর্মনাশ হবে কেন? অত সস্তা? ধর্মনাশ হবে অত সস্তা? জানি না জগন্মাতা মহামায়ার কি ইচ্ছে, জানি না। আমিও জানি না জগৎ পালন মধুসূদনের কি ইচ্ছে। আমি তো বেশ চিন্তায় পড়ে গেলাম পণ্ডিত বৈষ্ণবচরণ। না, বাবার ঈশ্বরাবেগের প্রতি কোনো অশ্রদ্ধা বা অবিশ্বাস নয়, কিন্তু ব্যাপারটা বোধহয় একটু বাড়াবাড়ি ঠেকছে। রানী রাসমণির মন্দিরের একজন সাধক তার প্রবল ঈশ্বরাবেগের তাড়নায় ইসলাম ধর্মাবলম্বী এক দরবেশের সঙ্গে সাধনায় মত্ত হবেন, এতটা বাড়াবাড়ি আমাদের সমাজ মেনে নেবে কি? আমার তো বেশ সংশয় হচ্ছে। শ্রীরাম